আমানতের যার বালাই নাই সে কাগজে কলমে আব্দুল্লাহ আব্দুর রহমান লিখতে পারে, পাসপোর্টের আব্দুল্লাহ, আইডি কার্ডের আব্দুর রহমান। এই ধরনের 200 কোটি মুসলমান নয় 500 কোটি মুসলমান হলো ইসলামের কি লাভ বা ক্ষতি হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ইহুদি খ্রিস্টান কিয়ামতের আগে একটা সময় আসবে তোমাদেরকে দস্তরখানায় খাবার নিয়ে যেমনি খায় সেভাবে দাঁত দিয়ে কামড়ে কামড়িয়ে খাবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন মুসলমানের সংখ্যা কি এতটাই কমে যাবে যে আমাদেরকে তারা দাঁত দিয়ে কামড়িয়ে কামড়িয়ে চিবিয়ে চিবিয়ে খাবে? তখন তিনি একটা চমৎকার এক্সাম্পল দিলেন, বলে যে সমুদ্রের কিনারায় কিছু ফেনা জমে আছে, ফেনা জমতে জমতে বিশাল একটা পাহাড় হয়ে গেল। সমুদ্রের কিনারায় জমে থাকা ফেনা সমুদ্রের মাঝখান থেকে উত্তাল তরঙ্গ বিক্ষোভ দেখতে ঢেউ যদি এসে ফেনার উপরে আশ্রে পড়ে, বলে যে ঢেউকে ফেনা আটকাবে নাকি ঢেউয়ের সাথে ফেনা বিলীন হয়ে যাবে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ঢেউ যদি ফেনার উপরে আশ্রে পড়ে ফেনা তো পানির সাথে বিলীন হয়ে যাবে। বলে যে কিয়ামতের আগে আব্দুল্লাহ, আব্দুর সাত্তার, আব্দুর রহমান, সলিমউদ্দিন, কলিমউদ্দিন এভাবে লক্ষ লক্ষ নামদারি মুসলমান থাকবে। আলহামদুলিল্লাহ, দুইজন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিটা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, আমরা ওনাদেরকে অভিনন্দন জানাই। একজন সম্মানিত চেয়ারম্যান, পটিবিলা 9 ইউনিয়নের একমাত্র চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের বিশিষ্ট ব্যবসায়ী কাউসার ভাই, আধুনগরের গর্বিত সন্তান, বড় দানবীর, বড় ব্যবসায়ী, সারা চট্টগ্রামে রাজস্থান একটা মাইল ফলকে পরিণত হয়েছে। এখন আধুনগরের পাশ দিয়ে মানুষ হেঁটে গেলে একবার কাউসার ভাইয়ের কথা স্মরণ করে। আল্লাহ তাআলা আমার ভাইকে সিআইপি লেভেলের বড় পর্যায়ে পরিচিত করিয়ে দিক, সকলে বলি আমিন। আল্লাহ দ্বীনের জন্য বড় পিলার খুঁটিতে পরিণত করে দিক, বলি আমিন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর 9 জন ছিলেন পৃথিবী বিখ্যাত ব্যবসায়ী, একজন ছিলেন গরিব মানুষ, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী হযরত ওমরের জন্য দোয়া করেছেন, আল্লাহ আরবে 2 উমর আছে, একজনকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও, কারণ খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলামি ইযা ফাকহু। কাফেরদের জন্য যে লিডার নেতৃত্ব দিয়ে ইসলামের ক্ষতি সাধন করছে, সে যদি কোনোভাবে ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসে, তার শক্তি সামর্থ্য তো আর কোথাও বিলীন হয়ে যাবে না। গতকালের কাফেরদের নেতৃত্ব দিয়ে সেই শক্তি সামর্থ্য আজ মুসলমানদের পক্ষে শক্তি সামর্থ্য হিসেবে কাজ করবে। এই জন্য রাসূলুল্লাহ ধনীদের ধন যেন দ্বীনের পক্ষে ব্যয় হয় তিনি দোয়া করতেন, আল্লাহ আমাদের ভাইদের শক্তি সামর্থ্য ধন সম্পদ সব রকম তার দ্বীনের জন্য কবুল করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, যে এক্সাম্পল দিয়েছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, কিয়ামতের আগে দস্তরখানায় সামনে খাবার নিয়ে মানুষ যেমনে খায়, ইহুদি খ্রিস্টানরা কিয়ামতের আগে তোমাদেরকে দাঁত দিয়ে কামড়ে সেভাবে চিবিয়ে চিবিয়ে খাবে। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেই দিন সংখ্যায় শক্তিতে এতটা দুর্বল হয়ে যাব? বলে যে না, সমুদ্রের কিনারায় কিছু ফেনা জমে আছে, ফেনার বিশাল একটা স্তূপ, এই বিশাল জমে থাকা ফেনা একটা ঢেউয়ের মোকাবেলায় যেমনি পানির সাথে বিলীন হয়ে যায়, পাসপোর্টের আব্দুল্লাহ আর আইডি কার্ডের আব্দুর রহমান নামধারী 200 কোটি মুসলমান নয় 400 কোটি মুসলমানও যদি সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আজ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ইনফরমেশন টেকনোলজিতে এগিয়ে থাকা 92 লক্ষ ইহুদির সামনে 200 কোটি মুসলমান একটা ছোট্ট পিপিলিকার ভূমিকায় তারা সামনে দাঁড়াতে পারছে না, ঠিক কিনা বলেন না? আমরা শুধু দোয়া করি, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিসের রক্ষার জন্য দোয়া করি, আবাবিল আসুক। এক লেখক ওই দিন বলেছেন, আবাবিল যদি আল্লাহ কোনো কারণে পাঠাইও, সেই আবাবিল ইসরায়েল ধ্বংস না করে 200 কোটি মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে তাদেরকে খতম করে দিবে। কারণ তোমরা মুখে কুলুপ লাগিয়ে তোমাদের দায়িত্ব কি ছিল? কি কাজ করেছিলে তুমি? তোমার কাজকে শুধু বাচ্চা পয়দা করা? তোমার কাজকে শুধু ব্যবসা করা? তোমার কাজকে শুধু পাসপোর্টের আব্দুল্লাহ আর আইডি কার্ডের আব্দুর রহমান নাম লিখে লিখে মুসলমানদের সংখ্যা বাড়ানো না। সাহাবায়ে কেরামরা জঙ্গলের ভেতরে গিয়ে বলেছেন, হে বাঘ ভল্লুক জন্তু জানোয়ার, নাহনু আসহাবু রাসূলিল্লাহ, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামরা জঙ্গলের ভিতরে আশ্রয় গ্রহণ করেছে, তোমরা পালিয়ে যাও, জঙ্গলের জায়গা ছেড়ে দাও। সাহাবায়ে কেরামদের জন্য জঙ্গলের হিংস্র প্রাণীরা যেমনি জায়গা ছেড়ে দিয়েছিল,
আজ মুসলমানদের অবস্থান ঠিক তার বিপরীত হওয়ার কারণে আজকে ইহুদি খ্রিস্টানদের লাঠির কাঁঠালে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? বিগত 200 বছরের ইতিহাসে মুসলমান একটা এরকম কাপ আবিষ্কার করতে পেরেছে, প্রমাণ নাই। একটা বোতলের খাক আবিষ্কার করতে পেরেছে, প্রমাণ নাই। আমরা বক্তব্য দিতে গিয়ে জোশে এসে হোশ হারিয়ে ফেলি, বলি প্রথম আলো বর্জন করো, সেজান বর্জন করো, আরফেল বর্জন করো, প্রাণ বর্জন করো, বলে যে ইকুয়াফানা বর্জন করো। কেন? বলে যে কাদিয়ানির পণ্য। আপনি কি কখনো বাজার জরিপ করেছেন? আরএফএল-এর সমপরিমাণ আর একটা পণ্য বাজারে একটু বাজারজাত করে দেখান তো। কোকাকোলা খান, কোকাকোলার সমপর্যায়ের একটা কোল্ড ড্রিঙ্কস বাজারে বাজারজাত করে দেখান তো। স্প্রাইটের সমপর্যায়ের প্রথম আলোতে একটা রিপোর্ট ছাপানো মানে একটা জীবন্ত দলিল। কোর্টে প্রথম আলোর ছাপানো একটা রিপোর্ট যদি আপনি সাবমিট করেন, আপনার হাতে একটা দলিল থাকলে যেমনি গুরুত্বপূর্ণ, প্রথম আলোর একটা রিপোর্ট তেমনি গুরুত্বপূর্ণ। আপনি প্রথম আলোর সমপর্যায়ের আরেকটা পত্রিকা বের করে দেখান, কি করেন আপনি? দায়িত্ব কি আপনার? বাচ্চা পয়দা করা, ঘুমানো? মুসলমানদের 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা বেকার সময় নষ্ট করেন। এই আপনি ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলেন, ফেসবুকিং করেন। এই ফেসবুকের আবিষ্কারক একজন ইহুদি, একজন ইহুদি। মাল্টিন্যাশনাল কোম্পানির সব মাতার সিওরা ইহুদি, বিশ্বের নামকরা সকল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলররা ইহুদি, প্রতিষ্ঠাতারা ইহুদি, বিশ্বের সকল নামকরা পত্রিকার সম্পাদকরা ইহুদি, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সমস্ত সম্পাদকরা, সাংবাদিকরা ইহুদি। আর আপনি এখানে বসে বসে আল্লাহ ইসরায়েলের সেই আযাব গজব থেকে ফিলিস্তিনকে রক্ষা করো, মুসলমানদের প্রথম কিবলার রক্ষা করো। আল্লাহ হাজার হাজার নবী রাসূলদের পদচারণায় ধন্য এই জমিনকে তুমি তাদের জোতার বোট পাইয়ে দিয়ে হাঁটা থেকে, অপবিত্র হওয়া থেকে তুমি রক্ষা করো। পৃথিবীর কোন মানুষ যে সময় লাঠির যুদ্ধ ছিল, সেই সময় লাঠি দিয়ে লাঠির মোকাবেলা করা যৌক্তিক ছিল। বর্তমান সময়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, মিসাইলের যুদ্ধের সময়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করা, লাঠি দিয়ে মোকাবেলা করা মানে এটা বোকার স্বর্গে বসবাস করা, ঠিক কিনা বলেন? এই জন্য বলছি বন্ধুরা আমার, আমরা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি জিজ্ঞাসা করি, আপনার ছেলে কি হবে? বলে যে ভাই আমি জানি না। আপনার মেয়ে কি হবে? ভাই আমার কোনো চিন্তা নাই। আপনার ছেলের ভবিষ্যৎ পরিকল্পনা, আপনার মেয়ের ভবিষ্যৎ পরিকল্পনা, আপনার দেশ নিয়ে ভবিষ্যৎ ভাবনা, আপনার ব্যাপারে কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। সুতরাং আপনি 10টা ছেলেও যদি জন্ম দেন, সেটা ফিলিস্তিনের 10টা ছেলের সমপর্যায়ের হবে না। কারণ ফিলিস্তিনের 10টা ছেলে জন্ম দেওয়া মানে আগামী ইহুদির বিরুদ্ধে 10টা বুলেট তৈরি করা, আর বাংলাদেশে 10টা ছেলে জন্ম দেওয়া মানে 10টা বেকার মানুষ তৈরি করা। বেকার কেউ ভাগ্যের উন্নয়ন সাধন করতে পারে না। বেকার কেউ মানুষের ভাগ্যের চাকা ঘুরাতে পারে না। কর্মহীন অলস কেউ মানুষের এই দুর্ভোগ দুর্যোগ থেকে মানুষকে পরিত্রাণ দিতে পারে না। এই জন্য সময় এসেছে এখন আমরা বলি আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ।